Hello friends, today we will be discussing about Padma Sachdev's poem. She is a Dongri poet and she is Hindi poet, writer, translator, and she is the first Dongri poet of national stature. Padma Sachdev ইয়ং গার্ল হিসাবে তিনি সারা দেশের মধ্যে এক বিখ্যাতি অর্জন করেছিলেন। তার লেখা দ্য মুমেন্ট অফ কারেজ আজকে আমরা পড়ব। দ্য মুমেন্ট অফ কারেজ was written by Padma Sachdev. It was translated in English by Iqbal Masood. So, friends, you will find it in MSc 14 of your IGNOU MA topic or IGNOU MA course. Let's study this poem, The Moment of Courage. এর অর্থ হলো সাহসের মুহূর্ত। যে মুহূর্তটাতে তিনি সাহস করেছিলেন সেই সাহসের মুহূর্ত। তিনি একজন ডোগরি পোয়েট। ডোগরি হলো জম্মু এবং কাশ্মীরের একটি ভাষা। সেই ভাষা চলো আজ আমরা পড়ব দ্য মুমেন্ট অফ কারেজ। টু দ্য রাইট অফ আওয়ার হিল দেয়ার ইজ এ ওয়েল। পয়েন্ট বলছেন হিল অর্থাৎ পাহাড়ের রাইট দিকে অর্থাৎ ডান দিকে একটি ওয়েল আছে। ওয়েল মানে হলো একটি কূপ আছে। শাইনিং ব্রিমফুল এবং সেটার জল চকচকে এবং খুব আয়নার মতো জল, পরিষ্কার জল এবং ব্রিমফুল, এটা পুরোপুরি হয়ে গেছে, পুরো হয়ে গেছে, এরকম একটি ওয়েল আছে হিলের পাহাড়ের ডান দিকে। লাস্ট ইয়ার সামার কভার্ড ইট উইথ দ্য গ্রিন অফ ম্যাঙ্গো ব্লুজমস। বলা হয়েছে লাস্ট সামারে গ্রীষ্মকালে, শেষ গ্রীষ্মকালে, লাস্ট ইয়ার শেষ বৎসরে অর্থাৎ আগের বৎসর, সামার কভার্ড ইট, সামার গ্রীষ্মকাল ইহাকে কভার করে ভরে দিয়েছিল উইথ গ্রিন অফ ম্যাঙ্গো ব্লসম, খুব ম্যাঙ্গো ধরেছিল। গাছের মধ্যে যে ম্যাঙ্গো ধরেছিল সেই ম্যাঙ্গোতে যেন ইহা পুরোপুরি কভার হয়ে গিয়েছিল এই কূপটি। ইট টেম্পটেড এ কাফ, ইহা একটি বাছুরকে প্রলুব্ধ করেছিল। একটি বাছুর লোভে পড়ে গিয়ে এই ওয়েলের মধ্যে পড়ে গিয়েছিল, which fell in and drowned, এবং সেটা ডুবে গিয়েছিল। The last year's summer covered it with the green of mango blossom. No one drinks of that well. তখন থেকে কেউই এই কূপের মধ্যে থেকে কেউ জল পান করত না। সেই থেকে at night like a thief I bathe in it. রাত্রিবেলা একটি থিফ, চোরের মতো আমি সেখানে স্নান করেছিলাম। I cup my hands and drink. আমি হাত দিয়ে সেই কূপের জল পান করেছিলাম। But love is not quenched nor thirst. কিন্তু ভালোবাসা পরিতৃপ্ত হয়নি এবং তৃষ্ণাও পরিতৃপ্ত হয়নি। যে আমার যে ভালোবাসাটা সেই কূপকে নিয়ে সেটা পরিতৃপ্ত হয়নি, কারণ আমি চোরের মতো গিয়েছিলাম। চোরের মতো গেলে সেই ভালোবাসাটা পরিতৃপ্ত হয় না।
আর তৃষ্ণাও মেটেনি। In the deep dark of the well, there are wistful shadows waiting for the maidens who hung a rope on its nail. In the deep dark of the well, এই ওয়েলের যে অন্ধকারময়তার মধ্যে দেয়ার আর উইস্টফুল শ্যাডোজ ওয়েটিং করছিল, উইস্টফুল শ্যাডোজগুলি ওয়েটিং করছিল ফর দেয়ার মেইডেন্স হু হাং এ রূপ অন ইটস নেইল। নববিবাহিতা মেয়েরা সেই কূপ থেকে জল আনার জন্য যেত, তাদের যেন শ্যাডোগুলি রয়ে গেল। বাট নেভার কেম ব্যাক টু ড্র ওয়াটার, কিন্তু কেউই ফিরে আসেনি জল উত্তোলন করার জন্য। দ্য ডার্ক অফ দ্য ওয়েল লংস ফর দ্যাট মুমেন্ট অফ কারেজ। এই ওয়েলের অন্ধকারটা উইশ করেছিল এমন একটা সাহসিকতার মুভমেন্ট। When in full sight of all, my hands will stretch out for a drink. যখন আমার হাতগুলি ছড়িয়ে দেবে একটি ড্রিঙ্কের জন্য, তৃষ্ণা মিটানোর জন্য। এখানে ডোগরি পোয়েট পদ্মা শাস্ত্রের একটি মুভমেন্ট অফ কারেজের কথা বলেছেন। এই মুভমেন্ট অফ কারেজের মধ্যে তিনি বলতে চাইছেন একটি ওয়েল ছিল, কূপ ছিল, এই কূপের মধ্যে ঘাস উঠেছিল, ম্যাঙ্গো যখন পড়েছিল তখন একটি বাছুর এসে সেখানে পড়েছিল। যেহেতু সে প্রলুব্ধ হয়ে গিয়েছিল সেই ম্যাঙ্গো অর্থাৎ তার খাওয়ার জন্য, যদিও সেই বাছুরটাকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, কেউ কিন্তু সাহস করে যায়নি এই কূপের জল পান করার জন্য। কিন্তু কবিও সেখানে যাননি, কিন্তু তিনি ভেবেছেন যে সে কোনো একদিন কেউ যাবে এবং সেখান থেকে সাহস করে জল পান করবে এবং জল পান করে তার যে এই যে কুসংস্কারটা সেটাকে ধ্বংস করবে, শেষ করে ফেলবে। Thank you so much, dear friends. I hope you understand this, and I also wish you will give like, share and comment. Thank you so much.